হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে এই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লিটারালি আপনি বাংলাদেশের ট্রেন্ডিং মনে রাখতে আপনার জিএমএস হয়ে যাবে। জিএমএস বুঝলেন তো? আপনার গমারা সারা হয়ে যাবে। মানে কতটুক এপিক একটা বার চিন্তা করুন যে আজকে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হামলা হয়েছে কি নিয়ে? এক কথায় পন্দাবন্দি করতে গিয়ে হামলা হয়েছে। মানে বাংলাদেশের ট্রেন্ডিংটা মনে রাখতে আপনার বাল থেকে তালতলা চলে যাবে। আপনার এই ট্রেন্ডিং আমি মনে রাখতে পারবেন না। আপনার নিজের ঘরের বইয়ের প্রসাধনী সামগ্রীর লিস্ট আপনি মনে রাখতে পারবেন। বাংলাদেশের প্রতিটা মুহূর্তে যে ঘটে যাওয়ার ট্রেন্ডিংটা, এগুলো আপনার মনে রাখতে পুরো এক বেগ পেতে হবে। আমি না বুঝি না, মানে এত চুলকানি নিয়ে আপনারা কিভাবে খেলাফত কায়েম করতে চান? মানে এত চুলকানি, আপনাদের চুলকানি চুল থেকে শুরু করে মাথার পাতা পর্যন্ত চুলকানি পৌঁছে গেছে। মানে প্রতিনিয়ত এক একটা ঘটনার জন্ম দিচ্ছেন। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে একজনকে হত্যা করছেন, আজকে বাইতুল মোকাররমে হামলা করছেন। সারপ্রাইজড হয়ে যাই, মানে কতটা বোকাচোদা হইলে আমরা প্রতিনিয়ত নিজেদের আত্মবিবেক, বুদ্ধি সবকিছুকে বিসর্জন দিই। জাতিগতভাবে আপনি যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, আপনি যদি শুধু নিজেকে বিএনপি, নিজেকে আওয়ামী লীগ, নিজেকে জামাত, নিজেকে শিবির বা যে কোনো দলের পরিচয় দিতে চান, যে কোনো দলের মধ্যে আপনি আবদ্ধ থাকতে চান, তাহলে আপনি কখনোই বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারবেন না। আপনি মুসলমানকে, আপনি হিন্দুকে, আপনি খ্রিস্টানকে, আপনি বৌদ্ধ, আপনি যেই জাতির হন, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে একটি বলয়ে আসতে হবে, একটি চাদরে আসতে হবে। তাহলেই এই জাতির উন্নতি সম্ভব, এই জাতির সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আপনি যদি নিজেকে শুধুই একজন দলের কর্মী মনে করেন, দলের নেতা মনে করেন, তাহলে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। আপনি বাংলাদেশের গণ্ডি পেরোতে পারবেন না। আপনি কি বিশ্ব দরবারে কীভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন? বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে আপনাকে নিজেই সৎ হতে হবে, নিজেকে জানতে হবে, নিজের সততাকে প্রতিষ্ঠা করতে হবে এবং দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। সঠিককে সঠিক বলতে হবে, সাদাকে সাদা বলার সাহস আপনার মধ্যে রাখতে হবে। দেখুন, খুবই উদ্বেগের বিষয়, আমরা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের যে রাজনীতি, অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতিটাই আমরা ভালোবাসি এবং এই রাজনীতি করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই করি। আজকে রাজনীতির বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমি রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব। মুখে যে উদ্দেশ্যটা ছিল রাজনীতির প্রাক্কালে, সে দলীয় ব্যানারে সমস্ত অনিয়ম করে, অবৈধ পদে টাকা পয়সা ইনকাম করে, দেশের টাকা বাইরে পাচার করে, বাইরে সম্পদ গড়ে। দেশের প্রতি যে ভালোবাসা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, সেটা কখনোই থাকে না। আমাদের রাজনৈতিক একটি দর্শন, ভিন্ন মতকে দমন করতে হবে। আমি যে মতাদর্শী, সেই মতাদর্শী যদি না হয়, তাহলে তাকে দমন করতে হবে, তার বিরুদ্ধে মামলা দিতে হবে, তাকে গুম করতে হবে এবং হত্যার মতো জঘন্যতম কাজ করতেও দ্বিধাদ্বন্দ্ব করি না আমরা। এই যে রাজনৈতিক কালচার, এই রাজনৈতিক কালচারের অবসান ঘটাতে হবে। টুডে অ্যান্ড টুমরো যদি আমরা এই রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটাতে না পারি, এই জাতি কখনোই উদ্ধার হবে না। আজকে দুর্নীতির আমরা দেখেছি, বিগত সরকার যারা ছিলেন তারা সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অনেক বড় করে এই কথাটা বলা হয়। প্রতিটা সেক্টরে যখন দুর্নীতি, তখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী যেই সেক্টরে হাত দেন, সেখানেই নাকি দুর্নীতি দিয়ে আক্রান্ত হয়ে গেছে। এত দুর্নীতি একদিনে কি পরিত্রাণ করা, একদিনেই এত দুর্নীতির অবসান ঘটানো সম্ভব? কখনোই সম্ভব না। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা যারা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একদিন, এক রাত, 24 ঘন্টা, 1 মাস, 2 মাসের মধ্যেই বাংলাদেশকে রিফর্ম করে ফেলবে, সকল দুর্নীতি উৎখাত করে ফেলবে, এদেশে বেকারের সংখ্যা কমে যাবে। এটা ভুল। ব্যক্তি যে সচেতনতা, সেই সচেতনতা প্রথমত আপনাকে গড়ে তুলতে হবে। এই গড়ে তোলার জন্য অবশ্যই আপনার পরিবার থেকেই আপনাকে এই শিক্ষায় দীক্ষিত হতে হবে, এই শিক্ষায় অনুপ্রাণিত হতে হবে এবং সেই শিক্ষা দিয়ে আপনার জীবনকে এগিয়ে নিতে হবে। আপনি যখন আপনার পরিবার থেকে এই ধরনের শিক্ষায় দীক্ষিত হবেন, তখন আপনি সমাজে যখন কোনো অনিয়ম দেখবেন, অবশ্যই সেই অনিয়মের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। যখন সমাজে করবেন, তখন রাষ্ট্রীয় পর্যায়ে আপনি এটি করতে পারবেন। আর রাষ্ট্রীয় পর্যায়ে যখন আমাদের মতো, আপনাদের মতো যারা দায়িত্ব পালন করছে, তারা অবশ্যই সৎ এবং নিষ্ঠা হতে বাধ্য থাকবে। সো আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।